Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on linking verbs, learning outcomes. I mean, what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, what is linking verb? Linking verb কি? Number 2, function and list of linking verbs. লিঙ্কিং ভার্বের কার্যকারিতা এবং লিঙ্কিং ভার্বের একটা লিস্ট। নাম্বার 3, অ্যাকশন ভার্ব ভার্সেস লিঙ্কিং ভার্ব। অ্যাকশন ভার্ব এবং লিঙ্কিং ভার্বের মধ্যে পার্থক্য। Here I am Vikas Sarkar with you until the end of this presentation. What is linking verb? First of all, definition of linking verb. The verb which links or connects subject and complement of a sentence is called linking verb. বাংলায় যে ভার্ব কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। A linking verb tells what the subject is, not what the subject is doing. একটা লিঙ্কিং ভার্ব সাবজেক্ট কি তা বলে, কিন্তু সাবজেক্ট কি কাজ করে তা বলে না। লিঙ্কিং ভার্ব, yes. Now the Bengali version, একটি লিঙ্কিং ভার্ব বলে যে সাবজেক্ট কি, বাট সাবজেক্ট কি কাজ করে তা বলে না, অর্থাৎ সাবজেক্ট কি কাজ করছে তার বর্ণনা দেয় না। Yes, a linking verb is also known as a copula or copulative verb, directly from a Latin word referring to a tie or bond, hence linking. লিঙ্কিং ভার্ব কোপুলা নামে পরিচিত, যা একটি ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে এবং যার প্রকৃত মিনিং টাই অর বন্ড। টাই আছে বন্ধন, অর্থাৎ এটি দ্বারা বোঝায় লিঙ্কিং বা কানেক্টিং বা রিলেটিং, সম্পর্কযুক্ত করা। দিস ইজ অ্যান এক্সাম্পল, লোপা ইজ এ স্টুডেন্ট। লোপা একজন ছাত্রী, এখানে এই ইজটা আছে লিঙ্কিং ভার্ব, আর এই লিঙ্কিং ভার্বের পরে এ স্টুডেন্ট এই নাউন ফ্রেজটি এই লোপারই বর্ণনা দিচ্ছে। অ্যানাদার এক্সাম্পল, লোপা ইজ স্মার্ট। এখানে এসটি লিঙ্কিং ভার্ব আর স্মার্ট এটি হচ্ছে কমপ্লিমেন্ট, এবং এই স্মার্টটি অ্যাডজেক্টিভ, তাই এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু এই অ্যাডজেক্টিভ স্মার্টটি এই লোপারই দোষ গুণ বোঝাচ্ছে, অর্থাৎ লোপারই বর্ণনা দিচ্ছে, অর্থাৎ লোপাকে মডিফাই করছে। কিন্তু এখানে এ স্টুডেন্ট এবং স্মার্ট দুটোই কমপ্লিমেন্ট এবং ইজ এই দুটোই আছে লিঙ্কিং ভার্ব। Linking verbs neither describe actions nor require an object to complete their meaning. Linking verb কোনো কাজের বর্ণনা দেয় না এবং তার অর্থ পূর্ণ করবার জন্য কোনো অবজেক্টের প্রয়োজনীয়তা বোধ করে না। They are categorized as intransitive verb. তাই লিঙ্কিং ভার্বকে ইন্ট্রানজিটিভ ভার্বও বলা হয়। এখানে এই লিঙ্কিং ভার্ব ইজ এই দুইটাই ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এই ইজ ভার্বের কোনো অবজেক্ট নেই। এখানে এই স্টুডেন্ট এটা নাউন ফ্রেজ হলেও এটা অবজেক্ট নয়, কারণ এই ইজ ভার্ব অ্যাকশন ভার্ব নয়। অ্যাকশন ভার্ব হলে তার অবজেক্ট থাকতে পারে, আর এখানে এই ইজ ভার্বের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট রয়েছে, অর্থাৎ পরবর্তী ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এটা এক্সটেনশন, এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি, উপরের এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি, কারণ ইন্ট্রানজিটিভ ভার্ব আছে সেই ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে না। এখানে এই ইজ লিঙ্কিং ভার্ব এবং এই দুইটার একটার অবজেক্ট নেই, এই দুইটার রয়েছে কমপ্লিমেন্ট, এ স্টুডেন্ট আর স্মার্ট। লিঙ্কিং ভার্ব ডাজ নট হ্যাভ এনি অবজেক্ট, রাদার ইট ইজ ফলোড বাই কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের কোনো অবজেক্ট থাকে না, বরং এর একটি কমপ্লিমেন্ট থাকে। নাও বেঙ্গলি ভার্সন, লিঙ্কিং ভার্বের কোনো অবজেক্ট থাকে না, বরং লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। এক্সাম্পল, দে আর ইন দ্য ক্লাসরুম, তারা ক্লাসরুমের মধ্যে, এখানে আর্ট আছে লিঙ্কিং ভার্ব, আর ইন দ্য ক্লাসরুম অ্যাডভার্ব অফ প্লেস বসিয়েছে, এখানে ইন দ্য ক্লাসরুম এইটুকু আছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটি এই দে এর একটা বর্ণনা দিয়েছে যে তারা কোথায় আছে, জায়গার বর্ণনা দিয়েছে, এটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অ্যানাদার এক্সাম্পল, লিন্ডা ওয়াজ ট্যালেন্ট, লিন্ডা বুদ্ধিদীপ্ত। অ্যানাদার ওয়ান, ডেভিড ইজ অ্যান আর্টিস্ট, ডেভিড একজন শিল্পী। এই দুইটা সেন্টেন্সে ওয়াজ এবং ইজ এটা আছে লিঙ্কিং ভার্ব। এখানে এই ট্যালেন্টটা আছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর অ্যান আর্টিস্ট এটা আছে নাউন কমপ্লিমেন্ট, মানে নাউন ফ্রেজ। নাও দ্য ডেসক্রিপশন, অ্যান আর্টিস্ট হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ তার আগে লিঙ্কিং ভার্ব রয়েছে। এখানে অ্যান আর্টিস্টটি কিন্তু অবজেক্ট নয়, এটা একটা কমপ্লিমেন্ট, কারণ তার আগে লিঙ্কিং ভার্ব রয়েছে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে
অবশ্যই কমপ্লিমেন্ট বসে। অ্যানাদার ওয়ান, I saw an artist drawing animals. আমি একজন শিল্পীকে একটা ছবি আঁকাতে দেখলাম। এখানে saw ভার্বটি অ্যাকশন ভার্ব, আর তারপরে an artist রয়েছে, এখানে এই আর্টিস্টটি কিন্তু অবজেক্ট। ওকে, নোট, an artist হচ্ছে অবজেক্ট, কারণ তার আগে অ্যাকশন ভার্ব saw রয়েছে। এখানে এই saw এর পরে an artist রয়েছে, এই জন্য এই an artistটাকে আমরা অবজেক্ট বলছি। কারণ এই সেন্টেন্সটাকে আমরা যদি হোম দিয়ে কোশ্চেন করি তাহলে উত্তর পাবো an artist। an artistটি অ্যাকশন ভার্ব saw এর পরে থাকার কারণে এটাকে আমরা অবজেক্ট বলছি, কিন্তু এখানে ইজ এর পরে an artist থাকার কারণে আমরা এটাকে কমপ্লিমেন্ট বলছি, কারণ এই ইজটা লিঙ্কিং ভার্ব। অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে থাকবে কমপ্লিমেন্ট, আর অ্যাকশন ভার্বের পরে অবজেক্ট থাকতে পারবে অথবা এক্সটেনশন থাকতে পারবে। নেক্সট, দিস ইজ এ ফানি পিকচার। David is an artist who is drawing animals. Now list of linking verbs. লিঙ্কিং ভার্বের একটি তালিকা আমরা এখানে দেখব। ফার্স্ট অফ অল, পার্মানেন্ট লিঙ্কিং ভার্ব। স্থায়ী লিঙ্কিং ভার্ব কি? তিনটা, বি, বিকাম এবং সিম। এই তিনটাকে স্থায়ী লিঙ্কিং ভার্ব বলা হয়। বি, বিকাম এবং সিম মানে বি ভার্ব, বিকাম মানে হওয়া, সিম মানে মনে হওয়া। এই তিনটাকে স্থায়ী লিঙ্কিং ভার্ব বলা হয়। এখন আমরা দেখব বি ভার্বটা কি। টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। মে বি, মাইট বি, শুড বি, উড বি, ক্যান বি, কুড বি, মাস্ট বি, শ্যাল বি, উইল বি। এইগুলোকে এই টু বি ভার্ব থেকেই তৈরি করা হয়েছে। এইগুলো সবই লিঙ্কিং ভার্বের ভূমিকা পালন করে। নাও বিং, এখন এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, এসবগুলো লিঙ্কিং ভার্বের ভূমিকা পালন করে। নেক্সট, সেন্সরি লিঙ্কিং ভার্বস, অর্থাৎ সংবেদনশীলতার সাথে জড়িত বা অনুভূতি ক্ষমতার সাথে জড়িত যে লিঙ্কিং ভার্ব, সেটাকেই বলা হয় সেন্সরি লিঙ্কিং ভার্বস। দিস ইজ এ লিস্ট: অ্যাপিয়ার, ফিল, লুক, স্মেল, সাউন্ড, টেস্ট। তো অ্যাপিয়ারসে মনে হওয়া, ফিল মানে অনুভব করা, লুক দেখে, স্মেল গন্ধ নেওয়া, সাউন্ড শব্দ হওয়া, প্রতীয়মান হওয়া, টেস্ট স্বাদ গ্রহণ করা, এমন অর্থে ব্যবহৃত হয় সেন্সরি লিঙ্কিং ভার্বস। নেক্সট, কন্ডিশনাল লিঙ্কিং ভার্বস, শর্তযুক্ত লিঙ্কিং ভার্ব। হিয়ার ইজ এ লিস্ট: অ্যাক্ট, কাম, কনস্টিটিউট গঠিত হওয়া, ইকুয়াল সমান, ফল পতিত হওয়া, গেট পাওয়া, গো গ্রো মানে জন্মানো, কিপ প্রুভ প্রমাণ করা, রিমেইন থাকা, স্টে মানে অবস্থান করা বা থাকা, টার্ন মানে পরিবর্তন করা। তাহলে এই লিস্টটা হচ্ছে কন্ডিশনাল লিঙ্কিং ভার্বস। Now linking verbs, a list of verbs that can be both a linking verb and an action verb. ইংরেজিতে কিছু ভার্ব রয়েছে যা লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্ব উভয়ের ভূমিকা পালন করে। দিস ইজ এ লিস্ট: টেস্ট, লুক, স্টে, স্মেল, অ্যাপিয়ার, ফিল, টার্ন, গ্রো। এই ভার্বগুলো লিঙ্কিং ভার্বের ভূমিকাও পালন করে, আবার অ্যাকশন ভার্বের ভূমিকাও পালন করে। হিয়ার ইজ এ নোট: যখন এই ভার্বগুলি লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে তখন তাদের একটি অ্যাডজেক্টিভ অনুসরণ করে। লুসি লুকড স্মার্ট, লুসিকে স্মার্ট দেখালো। এখানে লুকড এটি লিঙ্কিং ভার্ব, কারণ এরপরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট স্মার্ট বসেছে এবং এই স্মার্টটি দ্বারা লুসির গুণ বুঝিয়েছে, অর্থাৎ লুসির ডেসক্রিপশন বা লুসিকে মডিফাই করেছে, তাই আমরা এই লুকটাকে বলছি লিঙ্কিং ভার্ব। বাট লুসি লুকড অ্যাট দ্য কার, লুসি গাড়িটার দিকে তাকালো। এখানে লুকড অ্যাট ভার্বাল ফ্রেজ, এই লুকটা কিন্তু অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব আছে যে ভার্ব দ্বারা সরাসরি কাজ করা বোঝায়। এখানে এই লুকড অ্যাট, এই লুক ভার্বের একটা অবজেক্ট রয়েছে, তাই আমরা এই লুক ভার্বকে বলছি অ্যাকশন ভার্ব। ইয়েস, হিয়ার ইজ এ নোট: অ্যাকশন ভার্ব ইজ ফলোড বাই অবজেক্ট অর এক্সটেনশন। অর্থাৎ অ্যাকশন ভার্বের পরে অবজেক্ট থাকবে অথবা এক্সটেনশন থাকবে, অর্থাৎ অ্যাকশন ভার্বটি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ দুই রকমই হতে পারে। তাই অ্যাকশন ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, আবার সরাসরি এক্সটেনশনও থাকতে পারে। দিস ইজ এ পিকচার: লুসি লুকড স্মার্ট। নাও অ্যাকশন ভার্ব ভার্সেস লিঙ্কিং ভার্ব। অ্যাকশন ভার্ব এবং লিঙ্কিং ভার্বের মধ্যে পার্থক্য। Action verb. What is action verb? The verb which itself is doing something and is followed by object or extension is called action verb. যে ভার্বটা নিজেই কাজ করে এবং যার পরে অবজেক্ট অথবা এক্সটেনশন পরে, অর্থাৎ অ্যাকশন ভার্বটি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয়ই হতে পারে, তাই অ্যাকশন ভার্বের পরে অবজেক্ট বা এক্সটেনশন উভয়ই বসতে পারে। এক্সাম্পল: আই অ্যাড এ ম্যাঙ্গো, আমি একটা আম খেলাম। এখানে এই অ্যাড ভার্বটি
অ্যাকশন ভার্ব, যেহেতু অ্যাট মানে খাওয়া মানে সরাসরি কাজ করা বোঝাচ্ছে, তাই এই অ্যাডভার্বটি অ্যাকশন ভার্ব এবং এই অ্যাডভার্বটি একটি অবজেক্ট রয়েছে, যে অবজেক্টটি এই ভার্বের কাজ বা অ্যাকশনকে গ্রহণ করে। তাই এই ভার্বের অবজেক্ট থাকার কারণে এবং এই ভার্বটি দ্বারা সরাসরি কাজ করা বোঝানোর কারণে আমরা এই অ্যাডভার্বটাকে অ্যাকশন ভার্ব বলছি এবং এর বেসিক ফর্ম আছে ইট। অ্যানাদার এক্সাম্পল, উই স্লিপ অ্যাট নাইট। এখানে আমরা এই স্লিপ ভার্বটাকে বলছি অ্যাকশন ভার্ব। স্লিপ মানে ঘুমানো, মানে এটা সরাসরি একটা কাজ করা, তাই এটাকে বলছি অ্যাকশন ভার্ব। আর এই অ্যাকশন ভার্বের কিন্তু অবজেক্ট নেই, এটা আছে এখানে এক্সটেনশন, অ্যাডভার্ব অফ টাইম আছে। এটাকে অবজেক্ট বলা যাবে না, কারণ অবজেক্ট হতে হলে হোয়াট অথবা হোম দিয়ে কোশ্চেন করে উত্তর পাওয়া যায়, সেটাকে অবজেক্ট বলে। কিন্তু এখানে কিন্তু আমরা হোয়েন দিয়ে কোশ্চেন করে উত্তর পাবো এই সেন্টেন্সে, এই জন্য এটা অ্যাডভার্ব অফ টাইম, এটাকে বলবো আমরা এক্সটেনশন। এই এক্সটেনশন কি আর অবজেক্ট কি, বেসিক গ্রামার নামক প্লে লিস্টে আমাদের একটি ক্লাস রয়েছে, ইউ ক্যান রিভিউ দ্যাট ওয়ান। ওকে, নেক্সট ওয়ান। But linking verb describes the subject of a sentence connecting a complement. কিন্তু লিঙ্কিং ভার্ব একটি সেন্টেন্সের সাবজেক্টের বর্ণনা দেয় কমপ্লিমেন্টকে যুক্ত করে। এক্সাম্পল, দ্য ম্যাঙ্গো টেস্টেড সাওয়ার, বা আমটি স্বাদে টক ছিল। এখানে টেস্টেড এটি হচ্ছে লিঙ্কিং ভার্ব, যা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে যুক্ত করেছে। এখানে সাওয়ারটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং এই সাওয়ারটি দি ম্যাঙ্গোকে মডিফাই করেছে, অর্থাৎ এই সাওয়ারটি ম্যাঙ্গোর বর্ণনা দিয়েছে। তাহলে এখানে এই টেস্টটি লিঙ্কিং ভার্ব যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে এবং এই কমপ্লিমেন্ট দ্বারা এই ম্যাঙ্গোর বর্ণনা দিয়েছে। তাহলে লিঙ্কিং ভার্ব আছে সাবজেক্টের বর্ণনা দেবে কমপ্লিমেন্টকে যুক্ত করে, অর্থাৎ এই কমপ্লিমেন্ট দ্বারা এই সাবজেক্টের বর্ণনা দেবে। আর অ্যাকশন ভার্বের কাজ হচ্ছে অ্যাকশন ভার্ব নিজেই কাজ করে এবং তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকতে পারে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাকশন ভার্ব অ্যান্ড লিঙ্কিং ভার্ব। And this is the reference complement and its type. এই কমপ্লিমেন্ট অ্যান্ড ইটস টাইপ নামে আমাদের একটা ডিটেলস ক্লাস রয়েছে বেসিক গ্রামার নামের প্লেলিস্টে। These are all about linking verb and its function. If you have any question, comment in the comment box. I will answer you. Enjoy the next class on modal auxiliary verb. আমাদের পরের ক্লাসটি হবে modal auxiliary verb নিয়ে। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.